আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো ভিউয়ার্স, এর আগে আমি তোমাদের পরিমাপ অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছিলাম। তোমরা সেই অঙ্কটি দেখেছো। তো বন্ধু, তোমরা সবাই আমাকে অনুরোধ করেছো যে পরিমাপ অধ্যায়ের কীভাবে পরিমাপ অধ্যায়ের অঙ্কগুলো শেখা যাবে, পারা যায়। বন্ধুরা, কিছু কিছু সূত্র আছে, এই সূত্রগুলো পারলে তোমরা পরিমাপ অঙ্কটা তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে বন্ধুরা তোমাদের পরিমাপের, আমার কাছে মনে হয় তাহলে তোমাদের পরিমাপের কোন অঙ্কই তোমার সমস্যা ভোগ করবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা সেই সূত্র, অন্তত সেই সূত্রগুলো আমরা চলে যাই। এখান থেকে বন্ধুরা 5ম শ্রেণী অনুশীলন 11 ক খ মিলে আমি এই সূত্রগুলো, মানে গুরুত্বপূর্ণ 10টি সূত্র তোমাদের মাঝে নিয়ে হাজির হলাম। আর তোমরা যদি এই 10টি সূত্র তোমরা পারো, আমি 100% শিওর তোমাদের পরিমাপের অধ্যায়ের অঙ্কে কোনো সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, এখন আমরা সূত্রগুলো দেখবো। এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বন্ধু, তোমরা অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করবা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিবা। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এই একক হলে যা বন্ধু, যদি মিটার হয় তাহলে মিটার পাশে কিলোমিটার হলে, মানে এক কথায় একক হলে মানে যেটা বলা হয়। এরপর বন্ধু দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, গুরুত্বপূর্ণ একটি সূত্র বন্ধুরা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে বাহু স্কোয়ার, অথবা বন্ধু তোমরা লিখতে পারো এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। বন্ধুরা, তোমরা বুঝতেছো সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো, পারলে তোমরা শতকরা অঙ্ক পারবা। এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। বন্ধুরা দেখো, এখানে জায়গা নাই, আমি তোমার সঙ্গে। এরপর বন্ধুরা দেখো, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বন্ধু বলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। মানে এক কথায় পরিমাপের আমি তোমাদের যে 10টি সূত্র বার করে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি 10টা সূত্র পারো, ইনশাল্লাহ তোমাদের পক্ষে পরিমাপের আপনাদের কোনো অঙ্কের সমস্যা হবে না। তো বন্ধু দেখো, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা বর্গ একক। বন্ধুরা, প্রতিটা বর্গ একক থাকবেই, কারণ বর্গ মানে বর্গ, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার পদ্ধতি কোনো একক দেওয়া হয়। এরপর বন্ধুরা দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বন্ধুরা হাফ, অর্থাৎ 2/1, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই 2/1কে বলা হয় বন্ধুরা হাফ, মানে 2/1। বর্গ বন্ধুরা দেখো, বর্গ একক। এরপরে বন্ধুরা দেখো, পরিসীমা নির্ণয় সূত্র। এটা তোমাদের বিশেষ করে সমাপনী পরীক্ষা, ভোল্টেজ পরীক্ষা, এই পরিসীমা অঙ্ক থেকে বন্ধু তোমাদের অঙ্ক আসবে সূত্র থেকে। তো বন্ধুরা, পরিসীমা সূত্র আরো বেশি জরুরি। তো পরিসীমা সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বন্ধুরা, এই যে ব্রেকেটটা দিলে ইন্টু, বন্ধুরা তোমরা মনে রাখবে, ব্রেকেটটা দিলে, তারপর আমি তোমাদের বুঝে দিচ্ছি, ব্রেকেটটা দিলে কিন্তু তোমাদের ইন্টু, এটা থাকলে তোমাদের ইন্টু দেওয়া, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপরে বন্ধুরা দেখো, আমরা 5টা সূত্র পেয়েছি। এরপরে বন্ধুরা দেখো, আরো 5টা সূত্র আমাদের মাঝে হাজির করে রেখেছি তোমাদের জন্য বন্ধুরা। এরপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ, 1 কিলোগ্রাম কত গ্রাম। বন্ধুরা, তোমরা অনেকে কিলোগ্রাম ছিল না। বন্ধুরা, কিলোগ্রামের সংক্ষেপে বলা হয় কেজি, অর্থাৎ 1 কিলোগ্রাম কত গ্রাম। বন্ধুরা দেখো, 1000, তুমি এগুলো সব মুখস্থ রাখবে, 1000 গ্রাম অবশ্যই মুখস্থ রাখবা। এরপর বন্ধু দেখো, ওজন পরিমাপের মূল একক কি, মানে ওজন পরিমাপ, এগুলো কিন্তু বন্ধু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সূত্রগুলো দিয়ে দিলাম। ওজন পরিমাপের মূল একক হচ্ছে বন্ধুরা গ্রাম। তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবা এই সূত্রগুলা। এরপর বন্ধু দেখো, দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি। বন্ধু, দৈর্ঘ্য পরিমাপের মূল একক তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, মিটার। আমি তোমাদের রিকোয়েস্টের কারণে আমি তোমাদের পরিমাপ থেকে বেছে তোমাদের আমি 10টি টপ সূত্রগুলো তোমাদের মাঝে দিয়ে দিলাম। অবশ্যই তোমার মধ্যে শিখবা। যদি বন্ধু তোমরা না শিখবে, তাহলে কিন্তু পরিমাপের অঙ্ক তোমাদের কমন পড়বে না, কারণ এই 10টা সূত্র দিয়ে তোমাদের পরিমাপের অঙ্ক ডিপেন্ড করে। এরপরে বন্ধুরা দেখো, তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কি। বন্ধুরা, তরল পদার্থের লিটার। এরপরে বন্ধুরা দেখো কি বলছে, 1 মেট্রিক টন, বা এই মেট্রিক টনের আরেকটা তোমরা টনও বলতে পারো। বন্ধুরা, কেউ মেট্রিক টন বলে, আবার কেউ টন বলে। তোমরা এই প্রশ্ন নিয়ে ঘামাবা না, কারণ মেট্রিক টন বললো যেটা উত্তর হবে, আর শুধু টন বলে সেটা উত্তর হবে। 1 মেট্রিক টন কত কেজি। বন্ধুরা, 1 মেট্রিক টন বন্ধুরা 1000 কেজি। তো বন্ধুরা তোমরা যদি পরিমাপের, আমি আবারও বলি, যদি তোমরা পরিমাপের অঙ্ক যদি না বুঝো,
এই 10টি সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে ইনশাল্লাহ 100% তোমাদের পরিমাপের কোনো বইয়ের অঙ্ক বা কোনো সৃজনশীল অঙ্কে তোমরা সমস্যা ফেস করবে না। পরিমাপের এই 10টি গুরুত্বপূর্ণ সূত্রের উপর পরিমাপের অঙ্কগুলো ডিপেন্ড করে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আমার ভিডিওটি বুঝতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবা, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের মাঝে চলে যায়। আর বন্ধুরা, তোমরা যদি আমার মুখের কথা বুঝতে না পারো বা কোনো সমস্যার অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি ঠিক সেইভাবে তোমাদের কাজ করে দেবো। যদি তোমরা বোর্ডে বলতে পারো আমি বোর্ডেও করে দেবো বন্ধুরা, সমস্যা নাই। কিন্তু বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।